হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আরআরবি এনটিপিসি 2026 এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। পলিটি থেকে আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েটের 47টা শিফটে কী কী প্রশ্ন এসেছিল এবং আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের 57টা শিফটে কী কী প্রশ্ন এসেছিল। তো তোমাদের এই 47টা শিফটে গ্র্যাজুয়েট এক্সামের যা যা প্রশ্ন এসেছিল পলিটির, সেগুলো অলরেডি করানো রয়েছে। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখতে পারো। আর এই ভিডিওতে আমরা দেখব আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025-এ 57টা শিফটে মোট 376টা প্রশ্ন এসেছিল। সবকটাই আমরা একটা ভিডিওতেই দেখব, একটা বড় লম্বা ক্লাসে। আর কোনো এক্সপ্লেনেশন এই ভিডিওটাতে হবে না। এই ভিডিওটার উদ্দেশ্য থাকছে শুধুমাত্র আমরা কোয়েশ্চেনগুলো একবার দেখে নেব। আর তোমরা যদি এগুলো প্র্যাকটিস করতে চাও, গ্র্যাজুয়েট হোক বা আন্ডার গ্র্যাজুয়েট, এগুলো সমস্তটাই টেস্ট সিরিজে তোমাদেরকে দেওয়া রয়েছে। ওখান থেকে গিয়ে তোমরা মক টেস্টের মতো করে প্র্যাকটিস করতে পারো। সেটা 47টা শিফটের গ্র্যাজুয়েট যে এক্সাম হয়েছিল এবং 57টা শিফটে আন্ডার গ্র্যাজুয়েটের যে এক্সাম হয়েছিল, সমস্ত সাবজেক্ট ওয়াইজ টেস্ট বাংলাতে তোমাদের এই টেস্ট সিরিজে রয়েছে, ওখান থেকে করতে পারো। এবং তোমরা যদি চাও এই প্রশ্নগুলো অ্যানালিসিস করে সেই অনুযায়ী সাবজেক্ট ওয়াইজ ক্লাস, সেটাও তোমাদের রয়েছে তোমাদের মানে এই বুলেট 2.0-তে এখানে চলছে। আপকামিং আন্ডার এনটিপিসির জন্য তোমরা দেখতে পারো। আর প্রথম বুলেট ব্যাচটায় এনটিপিসি গ্র্যাজুয়েট এক্সামের কোয়েশ্চেনগুলোও তোমাদেরকে দেওয়া রয়েছে। আর দেখো টেস্ট সিরিজে এনটিপিসি এই যে এটা 47 পিওয়াইপি জিকে বাংলায়, এটা তোমাদের বুলেট 1 নম্বরে দেওয়া রয়েছে। ফার্দার ডিসকাশনের জন্য বা কনসালটেশনের জন্য তোমরা ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো স্টার্ট করি, দেখি এই 376টা প্রশ্ন কি কি ছিল। আমি পলিটি রিলেটেড তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে, যেগুলো আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে জিজ্ঞাসা করা হয়েছে, সেগুলো তোমাদের এখানে ইনক্লুড করে দিয়েছি, যাতে স্বচ্ছ ধারণা তৈরি হয় যে পলিটি থেকে আমাদের কি কি ধরনের প্রশ্ন এনটিপিসিতে জিজ্ঞাসা করা হয়েছিল বা এবারে করা হতে পারে কোন কোন ফিল্ডগুলো থেকে। যেমন প্রথম প্রশ্ন দেখো, লিগাল মেট্রোলজি রুলস 2011 এর অধীনে যানবাহনের গতি পরিমাপের জন্য রাডার সরঞ্জাম ব্যবহারের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তিটা নিম্নের কোন বিভাগ জারি করেছে। অর্থাৎ আমি এই ধরনের প্রশ্নগুলো তোমাদের এখানে ইনক্লুড করে দিয়েছি, যেগুলো একটু কারেন্ট অ্যাফেয়ার্স, মানে কারেন্ট যে লেটেস্ট যে ইভেন্টগুলো নিয়ে, যেগুলো পলিটির সাথে জড়িত আর কি, যেগুলো তোমাদের যেখান থেকে প্রশ্ন এসেছিলো সেগুলো এখানে ইনক্লুড করে দিয়ে টোটাল 376টা হয়েছে। আর এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা আলাদা ক্লাস তোমাদেরকে করানো হবে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাকে লাইক করে কমেন্ট করে তোমাদের রেসপন্স জানিও। কারেন্ট অ্যাফেয়ার্সও আলাদা করে যেগুলো তোমাদের এসেছিলো আন্ডার গ্র্যাজুয়েটে, সেগুলো আমি তোমাদেরকে তাহলে করিয়ে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্স বা ধরো ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত সাবজেক্ট থেকে যেগুলো যেগুলো প্রশ্ন বাংলায় আমাদের রয়েছে, আমাদের ব্যাচেতে এগুলো নিয়ে ক্লাস চলছে, তোমাদেরকে আমি এখানে প্রশ্নগুলো দেখিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাবে যে স্যার আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, তাহলে অবশ্যই তোমাদেরকে করানো হবে। এবং অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে, তাহলে আমি বুঝতে পারবো এটা তোমাদের জন্য খুব জরুরি। কেননা তোমাদের কাছে নেই, তাহলে তোমাদেরকে এটা করিয়ে দেওয়া হবে, কেমন? আচ্ছা, তো উপভোক্তা বিষয়ক বিভাগ এখানে আমাদের কারেক্ট আনসার হবে। এরপর ভারতের সংবিধান দ্বারা সংস্কৃতকে আধুনিক ভারতীয় ভাষাগুলির মধ্যে গণনা করা হয় কেন? কারণ এটা এখনো সক্রিয়ভাবে ব্যবহৃত হয়। সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালস অর্ডিন্যান্স 2021-এর কিছু বিধান বাতিল করেছে। আদালত কোন বিধানটিকে অবৈধ ঘোষণা করেছে? রেজনালাইজেশন অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস অর্ডিন্যান্স, সেটা সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালস করেছিল, 2021-এর কিছু বিধান বাতিল করেছিল। ট্রাইব্যুনালের সদস্যদের একটা নির্দিষ্ট 4 বছরের মেয়াদ সীমা এখানে হবে, এটাকে অবৈধ ঘোষণা করেছিল। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 নিম্নলিখিত কোন আইনটিকে বাতিল করবে? দ্য পাসপোর্ট অ্যাক্ট 1920। নিম্নলিখিত কোন শর্তে একটি রাজ্যে উপজাতি উপদেষ্টা পরিষদ স্থাপন করা হয়? যদি অন্তত একটি তফসিলি উপজাতি থাকে। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কার্যকাল এবং স্বাধীনতা সংক্রান্ত নিম্নলিখিত কোনটি সঠিক? অন্যান্য নির্বাচন কমিশনারদের শুধুমাত্র সিইসি দ্বারা অপসারণ করা যায়, সরকার দ্বারা নয়। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুযায়ী কোন দুটি রাজ্যে হাইকোর্ট স্তরে মহিলা বিচারপতির হার সর্বোচ্চ? সিকিম এবং তেলেঙ্গানা।
তেলেঙ্গানা সরকার কর্তৃক বাস্তবায়িত দ্য তেলেঙ্গানা শিডিউল্ড কাস্ট অ্যাক্ট 2025 অনুযায়ী এসসিদের জন্য 15% কোটার মধ্যে গ্রুপ টু এ কত শতাংশ মানে গ্রুপ টু কত শতাংশ সংরক্ষণ পাবে? 9%। উত্তরপ্রদেশে কমলা নেহেরু মেমোরিয়াল ট্রাস্টের জমি বরাদ্দের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কী ছিল? জনসাধারণের সুবিধার মূল্যায়ন না হওয়ায় জমি বরাদ্দ বাতিল করেছে। ফেব্রুয়ারি 2021-এ কোন নিয়মের সংশোধনের মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়কে রোপওয়ে এবং বিকল্প পরিবহন ব্যবস্থার উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস 1961। 1 মে 2025 অনুযায়ী নিম্নলিখিতদের মধ্যে কে 16তম অর্থ কমিশনের পূর্ণকালীন সদস্য নন? ডক্টর সৌম্যকান্তি ঘোষ। মে 2025-এ ভারতের নির্বাচন কমিশন ভোট কেন্দ্রগুলোতে কোন নতুন সুবিধা চালু করেছে? মোবাইল ফোন জমা দেওয়ার সুবিধা। ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঠিক ক্রম কোনটা? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। সর্বভারতীয় পরিষেবা আইন 1951 কোন কর্তৃপক্ষকে সর্বভারতীয় পরিষেবার নিয়োগের জন্য নিয়ম তৈরি করার ক্ষমতা দেয়? কেন্দ্রীয় সরকার। 2025 সালে দিল্লির বিধানসভার স্পিকার নির্বাচিত হওয়া বিজেন্দর গুপ্ত নিম্নলিখিত কোন নির্বাচনী এলাকার বিধায়ক? রোহিণী। মার্চ 2025-এ লোকসভা বিলস অফ লেডিং বিল 2025 পাস করে। তো কত বছরের পুরানো ঔপনিবেশিক জাহাজ আইনের আধুনিকীকরণ হয়েছে এটা? 169 বছর। রিয়েল এস্টেট সেক্টরের নিয়ন্ত্রণ, লেনদেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং বাড়ির ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য রিয়েল এস্টেট অ্যাক্ট কখন প্রণীত হয়েছিল? রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, এটা রেরা, এটা প্রণীত হয়েছিল 2016-তে। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুযায়ী ভারতে প্রতি 10 লক্ষ জনসংখ্যায় কতজন বিচারক আছেন? 15 জন। সরকারি পরিষেবা পাওয়ার অধিকারের আইনটি প্রথম কোন ভারতীয় রাজ্যে চালু হয়েছিল? মধ্যপ্রদেশ। কে সঞ্জয় মূর্তি কখন ভারতের রাষ্ট্রপতি কর্তৃক শপথ বাক্য পাঠ করে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? নভেম্বর 2024। কোন সাংবিধানিক সংশোধনী আইন মৌলিক অধিকার সংশোধনের জন্য সংসদের ক্ষমতা পুনরুদ্ধার করেছিল? 24তম সংশোধনী আইন 1971। 1 মে 2025-এ ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকার নির্ভুলতা উন্নত করতে এবং ভোটদান প্রক্রিয়া সহজ করতে কতগুলো প্রধান উদ্যোগ চালু করেছে? 3টি। 2024 সালের প্রপার্টি অনার্স অ্যাসোসিয়েশন বনাম মহারাষ্ট্র রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট কোন মূল নীতির উপর জোর দিয়েছে? শুধুমাত্র দুর্লভ বা অত্যাবশ্যকীয় সম্পদের ক্ষেত্রে রাষ্ট্রের অধিগ্রহণ ন্যায্য। ভারতের সংবিধানের 5ম তফসিলের অধীনে নিম্নলিখিত কোন রাজ্যগুলি অন্তর্গত? ঝাড়খণ্ড আর ছত্তিশগড়। কোন রাজ্য সরকার ফেব্রুয়ারি 2025-এ ভারতের প্রথম ফেরেট গবেষণা কেন্দ্র চালু করেছে? হরিয়ানা। আসামে 17টা কথিত ভুয়ো অ্যাকাউন্টারের তদন্ত সম্পর্কে সুপ্রিম কোর্ট কি নির্দেশ করেছিল? আসাম মানবাধিকার কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছে। ফেব্রুয়ারি 2025-এ গঠিত দিল্লির নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ, পরিবহন এবং তথ্য প্রযুক্তির দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? পঙ্কজ কুমার সিং।
নাগরিকত্ব আইনের কোন সংশোধনীতে এই বিধানটি চালু করা হয়েছিল যে একজন অবৈধ অভিবাসী স্বাভাবিকীকরণ বা নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে পারে না? 2003 সালের সংশোধনী। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদ এবং রাজ্য বিধানসভাগুলোকে তাদের নিজ নিজ অঞ্চলের সমগ্র বা যে কোনো অংশের জন্য আইন তৈরি করার ক্ষমতা দেয়? 245 নম্বর অনুচ্ছেদ। 17ই ডিসেম্বর 2024 লোকসভায় পেশ হওয়া কেন্দ্রশাসিত অঞ্চল আইন কতগুলো বিল কতগুলো আইন সংশোধন করে? 3টে আইন সংশোধনী বিল, দেখো, লোকসভায় পেশ হওয়া কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল এর 3টে আইন সংশোধন করেছিল 17 ডিসেম্বর 2024। কোন অনুচ্ছেদ পৌরসভা এলাকায় ওয়ার্ড কমিটি গঠনের বিধান দেয়? অনুচ্ছেদ 243S। সাংবিধানিক বিধান অনুযায়ী কোন পরিস্থিতিতে সংসদ রাজ্য তালিকার বিষয়গুলির উপর আইন প্রণয়ন করতে পারে? যখন রাজ্যসভা একটি প্রস্তাব পাশ করে। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদ পৌরসভাগুলির গঠন সম্পর্কে বিধান দেয়? অনুচ্ছেদ 243R। মে 2025 অনুযায়ী প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং রাজ্যসভায় কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন? আম আদমি পার্টি। নাগরিকত্ব আইন 1955 কোন তফসিলে স্বাভাবিকীকরণের জন্য যোগ্যতাগুলো রয়েছে? তৃতীয় তফসিল। কোন দেশ অর্থনৈতিক অস্থিরতার মধ্যে জোট সরকারের পতনের পর ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত করেছে? জার্মানি। 27 মে 2025 রাজস্থান হাইকোর্ট এফআইআর এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছিল। তো এর অন্যতম প্রধান নির্দেশিকা কি ছিল? আদালতকে 2 লক্ষ টাকার বেশি নগদ লেনদেনের বিষয়ে আয়কর বিভাগকে রিপোর্ট করতে হবে। নাগরিকত্ব আইন অনুযায়ী সাধারণ শর্তে স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে একজন ব্যক্তিকে সাধারণত কত বছর ভারতে বসবাস করতে হবে? 12 বছর। নতুন ইন্ডিয়ান স্পোর্টস বিল 2025 কোন ভারতীয় আইনটিকে বাতিল করার জন্য উত্থাপিত হয়েছে? দ্য ইন্ডিয়ান পোর্টস অ্যাক্ট 1908। কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর অবস্থা তদন্ত করার জন্য একটি কমিশন নিয়োগের ক্ষমতা দেয়? আর্টিকেল 340। প্রথম অনগ্রসর শ্রেণী কমিশন কোন সালে নিযুক্ত হয়েছিল? 1953। নিম্নলিখিত কোন আইনটির লক্ষ্য ভারতে মানি লন্ডারিং প্রতিরোধ করা? PMLA। মার্চ 2025 ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে যোগদানকারী 28তম বিধানসভা হয়ে ওঠে কোনটা? দিল্লি। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে সংবিধানের অধীনে তপশিলি উপজাতি নির্দিষ্ট করার ক্ষমতা দেয়? আর্টিকেল 342। 20 মে 2025 সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পরিষেবাতে প্রবেশের জন্য ন্যূনতম কত বছরের আইনি অনুশীলন বাধ্যতামূলক করেছে? 3 বছর। আচ্ছা, 30 মে 2025 ভারতের সুপ্রিম কোর্টে কতজন নতুন বিচারপতি শপথ গ্রহণ করেন? 3 জন। ভারতীয় সংসদীয় ব্যবস্থায় যৌথ দায়িত্বশীলতার নীতি অনুযায়ী একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করতে হলে
কি পদক্ষেপ নেওয়া হয়? সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হতো। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 371 এর অধীনে কোন বিশেষ বিধান দেওয়া হয়েছে? হায়দ্রাবাদ কর্ণাটক অঞ্চলের জন্য বিশেষ নির্মাণ মর্যাদা। ভারতের প্রধান বিচারপতি হওয়ার আগে বিচারপতি B.R. গাভাই কোন আদালতে কাজ করেছেন? যদিও এটা পরবর্তীতে চেঞ্জ হয়েছে, তো এটা আমাদের বোম্বে হাইকোর্ট হয়ে যাবে। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে তফসিলি এলাকা ঘোষণা করার ক্ষমতা দেয়? 244 নম্বর অনুচ্ছেদ। প্রধানমন্ত্রী মোদী 24শে মে 2025 নিউ দিল্লির ভারত মণ্ডপমে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের কোন সংস্করণে বৈঠকে সভাপতিত্ব করেন? দশম। নিম্নলিখিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে কোনটি 44তম সংশোধনী আইন 1978 দ্বারা যুক্ত হয়েছিল? ব্যক্তি আর গোষ্ঠীর মধ্যে আয় এবং মর্যাদার বৈষম্য হ্রাস করা। নিম্নলিখিত কোনটি ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য নয় এবং এককেন্দ্রিক চরিত্রকে প্রতিফলিত করে? সমগ্র দেশের জন্য একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ ফর দ্য এন্টায়ার কান্ট্রি। এরপরে কোন সালে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে শাসন বিভাগের একটি আদেশের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত হয়েছিল? 2005। নিম্নলিখিত কোন অনুচ্ছেদ ভারতের বাইরে বসবাসকারী জাতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্ব নিয়ে আলোচনা করে? 8 নম্বর অনুচ্ছেদ। আইনি পরিষেবা কর্তৃক আইন 1987 এর অধীনে লোক আদালতের নিম্নলিখিত কোন মামলাগুলি নিষ্পত্তি করার এখতিয়ার নেই? বিবাহ বিচ্ছেদ এবং আপোষযোগ্য ফৌজদারি মামলা। নিম্নের কোন অনুচ্ছেদ এ পৌরসভার গঠন নিয়ে আলোচনা করা হয়েছে? এটা হবে তোমার আর্টিকেল 243Q, ঠিক আছে। এরপরে 2017 সালে নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়? কুট্টুস্বামী বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। কোন রাজ্য সরকার ড্রোন প্রমোশন অ্যান্ড ইউটিলাইজেশন পলিসি 2025 চালু করেছে? মধ্যপ্রদেশ। মে 2025 সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আইন স্নাতকদের সিভিল জজ পরীক্ষার জন্য যোগ্য হতে ন্যূনতম কত বছরের আইন অনুশীলন প্রয়োজন? 3 বছর। ভারতীয় সংবিধানে সমবায় সমিতিগুলির আইনগত বন্টন সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? একটি রাজ্য তালিকার একটি বিষয়। একটা বিষয়। কোন সংশোধনী আইন দেশীয় রাজ্যগুলির প্রাক্তন শাসকদের প্রিভি পার্টস এবং বিশেষাধিকার বিলুপ্ত করেছিল? 26তম সংশোধনী আইন 1971। ভারতের নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে ভারতের সংবিধান কি নির্দেশ করে? এটি একক বা বহু সদস্যদের হতে পারে। প্রাথমিকভাবে 1989 সাল পর্যন্ত শুধুমাত্র একজন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। আচ্ছা, ভারতের লোক আদালত নিম্নলিখিত কোন আইনের অধীনে সংবিধিবদ্ধ মর্যাদা পেয়েছে? আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987। 2025 সালে জুন মাসে অবসর গ্রহণ করা বিচারপতি বেলা ত্রিবেদীর যুগান্তকারী রায় কোনটা? পক্সো আইনের উপর রায়। ট্রাইব্যুনালের স্বাধীনতা সম্পর্কে ভারতের সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে? ট্রাইব্যুনাল অর্ধবিচার বিভাগীয় সংস্থা হওয়ায় নিম্নলিখিত আদালতের মতোই শাসন বিভাগের থেকে স্বাধীন হতে হবে, অর্থাৎ যে আদালতগুলো আছে আর কি। ভারতীয় সংবিধানের কোন অংশে কিছু রাজ্যের জন্য বিশেষ বিধান অন্তর্ভুক্ত রয়েছে?
এটা হয়ে যাবে আমাদের কি একবিংশ অংশ, অর্থাৎ পার্ট 21। এরপরে ভারতীয় সংবিধানের 243 অনুচ্ছেদের অধীনে একটি পরিবর্তনশীল এলাকার জন্য কোন ধরনের পৌরসভা গঠন করা হয়? নগর পঞ্চায়েত। সংবিধানের কোন অনুচ্ছেদ লোকসভায় তফসিলি জাতি আর তফসিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করেছে, মানে করে? এটা আমাদের 330 নম্বর অনুচ্ছেদে আছে, আর্টিকেল 330-তে। 2025 সালের মে মাস অনুযায়ী ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষর চেয়ারম্যান কে ছিলেন? সন্তোষ কুমার যাদব। 44তম সাংবিধানিক সংশোধনী আইন 2003-এর প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? পরিষেবা করের বিধান করা, প্রভিশনস ফর সার্ভিস ট্যাক্স। ভারতীয় সংসদে তফসিলি জাতি আর তফসিলি উপজাতিদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিম্নলিখিত কোন অনুচ্ছেদের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে? এটা হবে 330 আর 332 নম্বর আর্টিকেল। আচ্ছা, নিম্নলিখিত কোন পরিবর্তনের জন্য কমপক্ষে অর্ধেক রাজ্য বিধানসভার অনুমোদন প্রয়োজন? অর্ধেক রাজ্যেই বিধানসভার অনুমোদন প্রয়োজন হচ্ছে পার্ট হচ্ছে তোমার 18-এ, জরুরি অবস্থার বিধান সংশোধন করা, অ্যামেন্ডিং দ্য এমার্জেন্সি প্রভিশনস ইন পার্ট 18। লোকসভায় একটি সাংবিধানিক সংশোধনী বিল পাশ করার জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজনীয় সমর্থনকে সঠিকভাবে বর্ণনা করে? মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত আর ভোটদানকারী সদস্যের 2/3। কেন্দ্রীয় পরিষেবা অফিসারদের প্রশাসনিক এখতিয়ার কি? একচেটিয়াভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের অধীনে বিচার বিভাগীয় পর্যালোচনা জুডিশিয়াল রিভিউয়ের পরিধিকে সঠিকভাবে বর্ণনা করে? সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট উভয়ই অসাংবিধানিক আইন বাতিল করতে পারবে। ভারতীয় সংবিধানের 254 নম্বরের 2 আর্টিকেল অনুযায়ী একটি কেন্দ্রীয় আইনের সাথে অসঙ্গতিপূর্ণ একটি রাজ্য আইন সেই রাজ্যে তখনই প্রাধান্য পেতে পারে যদি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত থাকে এবং তার সম্মতি লাভ করে। কোন মন্ত্রণালয় 2025 সালের 14 জুন নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইনস্টিটিউশনাল আরবিট্রেশন অ্যান্ড এফেক্টিভ ফ্রেমওয়ার্ক ফর ডিসপিউট রেজলিউশন শীর্ষক জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল? আইন আর বিচার মন্ত্রণালয়। 2025 সালের প্রশ্নটার একবার বুঝে নিই। এপ্রিলে প্রকাশিত প্রথম পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী কোন দুটি রাজ্য সর্বোচ্চ সংখ্যক ফ্রন্টরানার পঞ্চায়েত নিয়ে এগিয়ে রয়েছে? তো এটা গুজরাট এবং তেলেঙ্গানা হবে। সংবিধানের 323B অনুচ্ছেদ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? এটা কর, ভূমি সংস্কার এবং শ্রম বিভাগের বিরোধের মতো বিষয়গুলোর জন্য ট্রাইব্যুনালের অনুমতি দেয়। এটা শুধুমাত্র সশস্ত্র বাহিনীর জন্য ট্রাইব্যুনাল তৈরির অনুমতি দেয়। এই ট্রাইব্যুনালকে শুধুমাত্র পরিবেশগত মামলায় সীমাবদ্ধ রাখা যায়। এরপরে ভারতীয় দণ্ডবিধি আইপিসির 498A আর্টিকেলে কোন বিষয়ের সাথে মানে এই আর্টিকেলটা কিসের সাথে যুক্ত আর কি? কি হবে এটা আমাদের? স্বামী বা তার আত্মীয়দের দ্বারা একজন মহিলার প্রতি নিষ্ঠুরতা। 2025 সালের মে মাস থেকে কার্যকর হওয়া ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশনস কমান্ড কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন রুলসের প্রাথমিক উদ্দেশ্য কি? একটি সমন্বিত সামরিক কমান্ড কাঠামো প্রতিষ্ঠা করা। পঞ্চায়েতে এসসি এসটি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণ কোন অনুচ্ছেদের অধীনে আসে? অনুচ্ছেদ 243D। আচ্ছা, 2025 সালের 20 মে সুপ্রিম কোর্ট সিভিল জজ পদের আবেদনকারীদের জন্য ন্যূনতম কত বছরের আইনি অনুশীলন বাধ্যতামূলক করেছে? 3 বছরের আইনি অনুশীলন অভিজ্ঞতা। ভারতের জনস্বার্থ মামলা প্রধানত নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? বিচার বিভাগীয় সক্রিয়তা।
ভারতের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি B.R. গাভাই এর কার্যকালের মেয়াদ কত ছিল? 6 মাস। নিম্নলিখিত কোন আইনটি ভারতের লোক আদালতকে আইনি মর্যাদা প্রদান করে? আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987। কোন অনুচ্ছেদের অধীনে সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করা হয়েছে? অনুচ্ছেদ 39D। মন্ত্রিপরিষদ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? ক্যাবিনেট মন্ত্রীরা মন্ত্রিপরিষদের মধ্যে একটি ছোট গোষ্ঠী। ওয়াকফ বিল 2025 ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ আর ব্যবস্থাপনার সমস্যা সমাধানের জন্য কোন আইনটিকে সংশোধন করেছে? ওয়াকফ অ্যাক্ট 1995। নিম্নলিখিত কোন ডিজিটাল উদ্যোগের লক্ষ্য ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাগুলির আইন প্রণয়ন প্রক্রিয়াকে সম্পূর্ণ কাগজবিহীন করা? ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন। নিম্নের কোনটি ভারতের রাষ্ট্রপতির ঐচ্ছিক ক্ষমতা হিসেবে গণ্য করা হয়? কোনো দলের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না থাকলে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। এরপর ভারতের নির্বাচন কমিশনার এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 2025 সালের 25শে জানুয়ারি আমাদের জাতীয় ভোটার দিবস হিসেবে যেটা পালন করা হয় সেটা কততম সংস্করণ পালিত হয়েছিল 2025-এ? 15তম। ওয়াকফ আইন 2025 এর একটি প্রধান বৈশিষ্ট্য কি? বোর্ডে মুসলিম। এরপরে ভারত সরকারের কোন মন্ত্রকের অধীনে থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন 2025 সালের মার্চ মাসে 7.5 লক্ষেরও বেশি নতুন গ্রাহক যুক্ত হয়েছে? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একটি রাজ্য সরকারে একজন মন্ত্রী নিজ পদে অধিষ্ঠিত থাকেন কোন ক্ষেত্রে? রাজ্যপালের সন্তুষ্টির সময় পর্যন্ত। ওয়াকফ আইন 2025 দ্বারা প্রবর্তিত একটি প্রধান সংস্কার কি ছিল? দেখো এইটা আমাদের ওয়াকফ বোর্ডে মুসলিম মহিলাদের অন্তর্ভুক্তি, এটাও হবে। আচ্ছা, এবারে চলে এসো কেন্দ্রীয় আইনের সাথে সম্মতি নিশ্চিত করার জন্য রাজ্য সরকারকে যেগুলো যেগুলো কমন লেখা আছে এগুলো আর কি তোমাদের বারবার এসেছে বিভিন্ন শিফটে, ঠিক আছে? তো সেগুলো তোমরা দেখে নাও। সম্মতি নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় আইনের সাথে সম্মতি নিশ্চিত করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়ার ক্ষমতা কার আছে? ভারতের রাষ্ট্রপতি। কোন সংশোধনীটি স্পষ্ট করেছিল যে রাষ্ট্রপতিকে মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে? 42তম সংশোধনী। দিল্লির বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করতে 106তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল? অনুচ্ছেদ 239A। নিম্নলিখিত কেন্দ্রীয় পরিষেবাগুলির মধ্যে কোনটি তার সমকক্ষদের মধ্যে সর্বোচ্চ প্রতিপত্তি বেতনার সুযোগের সুবিধা ধারণ করে? ইন্ডিয়ান ফরেন সার্ভিস। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অংশটি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্ক নিয়ে আলোচনা করে? দ্বাদশ অংশ, পার্ট 12। ওয়াকফ আইন 2025-এর প্রাথমিক উদ্দেশ্য কি? ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আর অন্তর্ভুক্তি বৃদ্ধি করা। 1971 সালে নির্বাচনী বিজয়ের পর ইন্দিরা গান্ধী সরকার নিম্নলিখিত কোন বিশেষাধিকার বিলুপ্ত করার আইনি বাধা দূর করতে ও সংবিধান সংশোধন করে? পূর্ববর্তী দেশীয় রাজ্যের শাসকদের প্রিভি পার্স। ভারতে মানবাধিকার লঙ্ঘনের মামলা তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
12 অক্টোবর 1993। নিম্নলিখিত কোনটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির একটি লক্ষ্য? সাংবিধানিক প্রতিকারের অধিকার। আরটিআই আইনের অধীনে একটি সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া সময়সীমা কত? 30 দিন। ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া হোল্ডাররা হলেন বিশেষ সুবিধাপ্রাপ্ত বিদেশি নাগরিক। 86তম সংশোধনীর মাধ্যমে কোন অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছিল যা পিতামাতাদের ওপর সন্তানদের শিক্ষা দেওয়ার কর্তব্য আরোপ করে? অনুচ্ছেদ 51 অর্থাৎ আর্টিকেল 51A। এবারে কোন আইন কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনকে বিধিবদ্ধ মর্যাদা দিয়েছে? দ্য সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অ্যাক্ট 2003। 2025 সালের 20 মে, এটাও দেখো কমন, আমি তাই এটা স্কিপ করছি। আচ্ছা, 2025 সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কেওয়াইসি ডিজিটাল নিয়মে সংশোধনের নির্দেশ দিতে সংবিধানের কোন অনুচ্ছেদকে পুনর্ব্যাখ্যা করেছে? 21 নম্বর আর্টিকেল। নিম্নলিখিত কোন বিবৃতিটি ক্যাবিনেট আর মন্ত্রিপরিষদের মধ্যে সঠিকভাবে পার্থক্য করে? ক্যাবিনেট সিনিয়র মন্ত্রীরা অন্তর্ভুক্ত থাকেন, কিন্তু মন্ত্রিপরিষদে সব শ্রেণীর মন্ত্রীরা থাকেন। নিম্নলিখিত কোন আর্থিক ক্ষমতা রাজ্যের রাজ্যপালদের উপর ন্যস্ত নয়? স্বাধীনভাবে কর অনুমোদন করা। কোন যুগান্তকারী মামলায় ভারতের সুপ্রিম কোর্ট 201 নম্বর অনুচ্ছেদের অধীনে সংরক্ষিত রাজ্য বিলগুলোতে সম্মতি দেওয়ার জন্য রাষ্ট্রপতির উপর 3 মাসের সময়সীমা আরোপ করেছে আর কি? এটা হবে আমাদের তামিলনাড়ু রাজ্য বনাম তামিলনাড়ুর রাজ্যপাল। 2025 সালের মে মাসে কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিচালক প্রবীণ সুদের মেয়াদ ড্যাশ সময়ের জন্য বাড়িয়েছে? 1 বছর। অ্যাডভোকেটস বিল 2025 আইনি পেশায় কোন গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করেছে? ইনহাউস কাউন্সিল এবং কর্পোরেট আইনজীবীদের আইনি অনুশীলনকারী হিসেবে স্বীকৃতি দেওয়া। নিম্নের কোন সংশোধনী শিক্ষাকে যুগ্ম তালিকার আওতায় এনেছে? 42তম সংশোধনী। 2025 সালের মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক চালু করা E0 FIR উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য কি? সাইবার জালিয়াতি FIR দ্রুত করা, মানে সাইবার জালিয়াতি যেগুলো হচ্ছে সেগুলোর FIR যাতে দ্রুত হয় তার জন্য। এবার আরটিআই অ্যাক্টের 19 নম্বর ধারা অনুযায়ী যদি একজন আরটিআই আবেদনকারী পাবলিক ইনফরমেশন অফিসারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হন তবে প্রথম আপিলটি কতদিনের মধ্যে দায়ের করতে হয়? 30 দিন। নিম্নের কোন সংশোধনী আইনসভাগুলোতে এসসি এবং এসটিদের জন্য আসন সংরক্ষণ আরও 10 বছরের জন্য 2030 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে? 104তম সংশোধনী। নিম্নলিখিত কোন সালে সাংসদ আদর্শ গ্রাম যোজনা চালু করা হয়েছিল, যার লক্ষ্য ছিল বর্তমান প্রেক্ষাপটকে মাথায় রেখে একটি আদর্শ ভারতীয় গ্রাম সম্পর্কে মহাত্মা গান্ধীর ব্যাপক দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দেওয়া? তো এটা 2014 হয়ে যাবে। ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানত কার কাছে দায়ী থাকেন? রাজ্যের রাজ্যপাল। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বলে যে নির্দেশমূলক নীতিগুলি কোনো আদালত দ্বারা বলবৎযোগ্য নয়? 37 নম্বর আর্টিকেল। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদটিকে সাধারণত বিচার বিভাগীয় পর্যালোচনার সাংবিধানিক ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়? 13 নম্বর অনুচ্ছেদ। 2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী কোন সালে গঠিত হয়েছিল? 2006। কাজের ন্যায্য এবং মানবিক শর্ত
এবং মাতৃত্বকালীন ছুটির সুরক্ষার বিধান ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হয়ে যাবে আমাদের 42 নম্বর আর্টিকেল। তারপর ভারতীয় সংবিধানের 43A অনুচ্ছেদের অধীনে নিম্নলিখিত কোন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি প্রদান করা হয়েছে? শিল্প ব্যবস্থায় শ্রমিকদের অংশগ্রহণ। নিম্নলিখিত কোনটি ভারতের শাসন বিভাগের উপর সংসদীয় নিয়ন্ত্রণের একটি উপকরণ নয়? শাসন বিভাগের পদক্ষেপের বিচার বিভাগীয় পর্যালোচনা। নেক্সট, হেমা মালিনী, যিনি 2025 সালের এপ্রিলে নারী ক্ষমতায়ন কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি কোন নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন? মথুরা। ভারতীয় সংবিধানের ড্যাশ বিচার বিভাগীয় পর্যালোচনার অধীনে আদালতে আইনকে চ্যালেঞ্জ করা থেকে রক্ষা করে? নবম তফসিল। ভারতে লোক আদালত সাধারণত কোন ধরনের মামলা গ্রহণ করে না? হত্যার বিচার। ভারতের সংবিধানের 131 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত কোনটি সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের অধীনে পড়ে? রাজ্যগুলির মধ্যে বা একটি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বিরোধ। নিম্নের, এটাও আমাদের একটা কমন কোয়েশ্চেন, তাই আমি এটাকে স্কিপ করলাম। নিম্নলিখিত কোন মামলাগুলি লোক আদালত গ্রহণ করতে পারে না? অআপসযোগ্য ফৌজদারি অপরাধ। অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? মানে ডাবল জিওপার্ডি এবং আত্ম অভিযোগ থেকে সুরক্ষা। 20 নম্বর অনুচ্ছেদ। পিএম স্বনিধি প্রকল্পটি শুধুমাত্র সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সুবিধাভোগীদের জন্য উপলব্ধ যারা পথ বিক্রেতা, মানে জীবিকা সুরক্ষা এবং পথ বিপণন নিয়ন্ত্রণ আইন ড্যাশ এর অধীনে নিয়ম এবং একটি প্রকল্প বিজ্ঞাপিত করেছে। 2014। ভারতে একটি জেলা আদালতে দেওয়ানি প্রশাসনের প্রধানকে? জেলা জজ। নিম্নলিখিত কোন বিষয়টি যুগ্ম তালিকার আওতায় রয়েছে? ফৌজদারি আইন। 2024 সালের 17 সেপ্টেম্বর লোকসভায় পেশ করা সংবিধান বিল নিম্নলিখিত কোনটি করার জন্য উত্থাপিত হয়? নির্বাচন কমিশনকে লোকসভা এবং সমস্ত রাজ্য বিধানসভা নির্বাচন একযোগে পরিচালনা করার ক্ষমতা দেওয়া। 105তম সাংবিধানিক সংশোধনী আইন 2021 নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? ওবিসি শনাক্ত করার জন্য রাজ্য সরকারের ক্ষমতা। কোন দুটি রাজ্য সরকার দীর্ঘদিনের আন্তঃরাজ্য সীমান্ত বিরোধ সমাধানের জন্য 2025 সালের এপ্রিলে গুয়াহাটিতে আধিকারিক স্তরের আলোচনা করেছে? মিজোরাম এবং আসাম। নিচের কোন সাংবিধানিক বিধানগুলোকে 368 নম্বর অনুচ্ছেদের অধীনে বিশেষ পদ্ধতির মাধ্যমে নয় বরং সাধারণ সংসদীয় আইনের মাধ্যমে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধন করা যেতে পারে? 2 নম্বর অনুচ্ছেদ। সংবিধানের কোন তফসিল উত্তর পূর্বাঞ্চল ছাড়া অন্যান্য রাজ্যগুলিতে তফসিলি এলাকার প্রশাসন নিয়ে কাজ করে? 5ম তফসিল। নাগরিকত্ব আইন 2019 অনুসারে নিম্নলিখিত কোন সম্প্রদায়ের ব্যক্তিরা মাত্র 6 বছর বসবাসের পর ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে? পাকিস্তান থেকে শিখ। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 323B অনুযায়ী কোন বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত? কর, বৈদেশিক মুদ্রা, ভূমি সংস্কার ইত্যাদির মতো বিষয়, যেটা আইন দ্বারা ট্রাইব্যুনালে অর্পণ করা যেতে পারে। সর্বভারতীয় পরিষেবাগুলির নিয়ম এবং চাকরির শর্তাবলী কোন আইন দ্বারা পরিচালিত হয়? অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাক্ট 1951।
ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ নাগাল্যান্ড রাজ্যের জন্য বিশেষ বিধান প্রদান করে? অনুচ্ছেদ 371A। নিম্নলিখিত, আচ্ছা এইটা একটা কম্পিউটারের এমসিকিউ তোমাদের মধ্যে চলে এসেছে, এটাকে স্কিপ করো। ভারতের সংবিধানের 335 নম্বর অনুচ্ছেদ অনুসারে এসসি এবং এসটিদের দাবিগুলি কোন ক্ষেত্রে বিবেচনা করা হয়? সরকারি চাকরিতে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়ন ক্ষমতার বন্টন নিয়ে আলোচনা করে? 246 নম্বর অনুচ্ছেদ। ভারতের রাজ্যের মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন কে ঠিক করেন? মুখ্যমন্ত্রী। ভারতের জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা এবং ব্যবস্থাপনার জন্য নিম্নলিখিত কোন সরকারি সংস্থাটি দায়ী? এনডিএমএ। 2025 সালের 15ই মে ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রকে কোন মামলাগুলির জন্য অবিলম্বে বিশেষ আদালত স্থাপনের নির্দেশ দিয়েছে? শিশু যৌন নির্যাতন, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ। ভারতের লোক আদালত অনুষ্ঠিত করার দায়িত্ব নিম্নের কার? জাতীয় এবং রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় সক্রিয়তার একটি হাতিয়ার হিসাবে ভারতে জনস্বার্থ মামলা কিভাবে আবির্ভূত হয়েছিল? এটা 1979 সালে শুরু হয়েছিল, যখন সুপ্রিম কোর্ট ব্যক্তিদের জনস্বার্থে মামলা দায়ের করার অনুমতি দেয়। ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিষয়টি খতিয়ে দেখার জন্য নিম্নলিখিত কোন কমিশন নিযুক্ত করা হয়েছিল? ধর কমিশন। এটাও কমন কোয়েশ্চেন, তাই স্কিপ করলাম। 73তম সাংবিধানিক সংশোধনী দ্বারা প্রবর্তিত নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির ধারাবাহিক কার্যকারিতা নিশ্চিত করে? একটি পঞ্চায়েত ভেঙে যাওয়ার 6 মাসের মধ্যে নির্বাচন। 2025 সালের মে থেকে কার্যকর হওয়া আন্তঃবাহিনী সংস্থা কমান্ড কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন আইন 2023 ভারতীয় সশস্ত্র বাহিনীর কোন শাখাগুলির কর্মীদের উপর একীভূত কমান্ড কর্তৃত্ব প্রদান করে? সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। সরকারিয়া কমিশন প্রধানত ভারতে কোন ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল? সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বলে যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন তিনি 5, 6 বা 8 নম্বর অনুচ্ছেদের অধীনে সংবিধানের শুরুতে ভারতের নাগরিক হিসাবে বিবেচিত হবেন না? 9 নম্বর অনুচ্ছেদ। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদ কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করে? 239 নম্বর অনুচ্ছেদ। 2025 সালের জানুয়ারি অনুযায়ী ভারত সরকার কর্তৃক কতগুলি ভারতীয় ভাষাকে আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 11টি। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদ সংসদকে ভারতীয় নাগরিকত্ব অর্জন এবং সমাপ্তি সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা দেয়? 11 নম্বর অনুচ্ছেদ। 2025 সালের এপ্রিলে ভারতের 23তম আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হন? বিচারপতি দীনেশ মহেশ্বরী। ভিহান কুমার বনাম হরিয়ানা রাজ্য মামলায় কোন সাংবিধানিক বিধান লঙ্ঘনের কারণে সুপ্রিম কোর্ট এই মামলায় করা গ্রেপ্তারটিকে অবৈধ ঘোষণা করেছে? 22-এর 1 নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন, মানে গ্রেপ্তারের কারণ জানাতে ব্যর্থতা। সমবায় সমিতিগুলিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য 97তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের নিম্নলিখিত কোন অংশটি সংশোধন করা হয়েছিল? নবম বি অংশ, পার্ট 9B।
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রকে জনগণের কল্যাণ সাধনের জন্য নির্দেশ দেয়? 38 নম্বর অনুচ্ছেদ। কোন সাংবিধানিক সংশোধনী রাজ্য মন্ত্রিসভায় মন্ত্রীদের সংখ্যার উপর একটা সীমা আরোপ করেছিল? 91তম সাংবিধানিক সংশোধনী আইন 2003। লোকসভায় 2025 সালের বিনিয়োগ বিল কোন মন্ত্রণালয় পেশ করেছিল? অর্থ মন্ত্রণালয়। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ কেন্দ্রীয় স্তরে মন্ত্রিপরিষদ গঠন করে? 74 নম্বর অনুচ্ছেদ। কোন সাংবিধানিক সংশোধনী আইন রাজ্য বিধানসভাগুলিতে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে সদস্য মনোনীত করার বিধানটি বাতিল করেছে? 104তম সংশোধনী আইন 2019। 2025 সালের 5ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে মোট কতগুলো বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 70টি। ইডব্লিউএস অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী সংরক্ষণের ব্যবস্থা করার জন্য 103তম সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে কোন অনুচ্ছেদগুলো যুক্ত করা হয়েছিল? অনুচ্ছেদ 15(6) and 16(6). নিম্নলিখিত কোন রাজ্য তার অনন্য প্রথাগত আইন এবং ভূমি মালিকানা প্রথার কারণে 371A অনুচ্ছেদের অধীনে বিশেষ বিধান ভোগ করে? নাগাল্যান্ড। এটাও কমন কোয়েশ্চেন, তাই স্কিপ করলাম। কোন আইন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীকে শিক্ষার কর্মসংস্থানে সংরক্ষণ প্রদান করে? 103তম সাংবিধানিক সংশোধনী। নিম্নলিখিত কোন পরিষেবাটি কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় দ্বারা যৌথভাবে নিয়ন্ত্রিত হয়? ভারতীয় প্রশাসনিক পরিষেবা। ওয়াকফ বিল 2025 অনুসারে ওয়াকফ ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে কতদিনের মধ্যে আপিল করা যাবে? 90 দিন। লোকপাল আর লোকায়ুক্ত আইন 2013 অনুসারে নিম্নলিখিতদের মধ্যে কে লোকপালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য? সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি। ভারতীয় সংবিধানের কোন সংশোধনী অনুচ্ছেদে 39A যুক্ত করেছিল? 42তম সংশোধনী। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রকে গ্রামীণ এলাকায় কুটির শিল্পের প্রসারের জন্য নির্দেশ দেয়? 43 নম্বর অনুচ্ছেদ। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতের রাজ্য শাসন বিভাগ এর গঠনকে সঠিকভাবে তালিকাভুক্ত করে? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ। কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়েছিল? 1956। নিম্নলিখিত কোনটি ভারতে একটি বিধিবদ্ধ কর্পোরেশনের স্বতন্ত্র বৈশিষ্ট্য? এটি একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত, এর একটি পৃথক আইনি পরিচয় রয়েছে এবং এটি মামলা করতে পারে বা এর বিরুদ্ধে মামলা করা যেতে পারে। আরটিআই আইনের অধীনে কোন কর্তৃপক্ষ আপিল সংস্থা হিসাবে কাজ করে? কেন্দ্রীয় তথ্য কমিশন। ভারতে বিচারপতিদের নিয়োগ এবং বদলির সুপারিশ করার জন্য নিম্নলিখিত কোন সাংবিধানিক সংস্থাটি তৈরি করা হয়েছিল? জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন। পঞ্চম তফসিলের অধীনে রাজ্যের রাজ্যপালকে তফসিলি এলাকা সম্পর্কিত কোন প্রাথমিক ক্ষমতা দেওয়া হয়েছে? তফসিলি এলাকায় ভূমি, বন এবং সামাজিক প্রথা নিয়ন্ত্রণ করার ক্ষমতা। নিম্নলিখিত কোন নির্দেশমূলক নীতিটি গান্ধীবাদী আদর্শকে প্রতিফলিত করে?
গ্রামীণ পঞ্চায়েত গঠন। ভারতীয় সংবিধান অনুসারে একটি রাজ্য বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 500। ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। এটি 1993-তে সংসদের একটি আইন দ্বারা মানবাধিকার লঙ্ঘনের তদন্ত এবং সুপারিশ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এটাও কমন কোয়েশ্চেন, তাই এটা স্কিপ করলাম। ভারতীয় সংবিধানের 130 নম্বর অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট দিল্লিতে বা এমন অন্য কোনো স্থানে বসবে যা নিম্নের কোনটি বা কার দ্বারা নির্ধারিত হতে পারে? ভারতের প্রধান বিচারপতির দ্বারা, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে। ভারতীয় সংবিধানের কোন অংশে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ বিধান রয়েছে? ষোড়শ অংশ, পার্ট 16। এটাও কমন কোয়েশ্চেন, তাই স্কিপ করলাম। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদগুলি বিশেষভাবে প্রশাসনিক এবং অন্যান্য বিষয়ের জন্য ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করে? অনুচ্ছেদ 323A এবং 323B। নিম্নলিখিত কোনটি বিচার বিভাগীয় সক্রিয়তাকে সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত করে? জনস্বার্থে বিচার বিভাগের স্বেচ্ছায় হস্তক্ষেপ। 1909 সালের আইনে কোন প্রধান নির্বাচনী উদ্ভাবনটি প্রবর্তন করা হয়েছিল? পৃথক নির্বাচক মণ্ডলী। আন্তঃরাজ্য পরিষদ কোন অনুচ্ছেদের অধীনে গঠিত হয়? 263 নম্বর অনুচ্ছেদ। সংবিধানের কোন তফসিলি এলাকা এবং উপজাতিদের প্রশাসন নিয়ে কাজ করে? পঞ্চম তফসিল। নিম্নলিখিত কোন রাজ্যটি 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে গঠিত হয়নি? গোয়া রাজ্য। ভারতে হাইকোর্টের বিচারপতিদের বদলি করার ক্ষমতা কার আছে? ভারতের রাষ্ট্রপতি। নিম্নলিখিত কোনটি মণিপুর রাজ্যের সরকারি ভাষা? মেইতেই। রাজ্যপালদের বিষয়ে সরকারি কমিশনের একটি সুপারিশ কি ছিল? রাজ্যপালদের নিরপেক্ষ হওয়া উচিত। কোন আইন কেন্দ্র এবং প্রদেশগুলির জন্য 3টি স্বতন্ত্র তালিকার মাধ্যমে পৃথক আইন প্রণয়নের বিষয় প্রদান করেছিল? ভারত সরকার আইন 1935। ভারতীয় সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রাথমিক কাজ কি? ক্যাগ অডিট রিপোর্ট পর্যালোচনা করা। কে উমাদেবী বনাম তামিলনাড়ু সরকার মামলা 2022-এ সুপ্রিম কোর্ট তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বকালীন সুবিধা মঞ্জুর করে। আদালত এই সুবিধাটিকে কোনো মৌলিক অধিকারের সাথে যুক্ত করেছে। 21 নম্বর অনুচ্ছেদের অধীনে জীবনের অধিকার। 2025 সালের জুলাই অনুযায়ী ভারতের কতগুলো রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে? 6টি। ওয়ান স্টপ সেন্টার প্রকল্পের অধীনে নিম্নলিখিত কাদের সহায়তা প্রদান করা হয়? হিংসার শিকার হওয়া সমস্ত মহিলা এবং 18 বছরের কম বয়সী মেয়েদের। 2025 সালের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি কতগুলো আসন জিতেছে? 48টি আসন। সংবিধানের কোন অনুচ্ছেদ জাতীয় তফসিলি জাতি কমিশন প্রতিষ্ঠার নির্দেশ দেয়? 338 নম্বর অনুচ্ছেদ। নিট পিজি 2025 পরীক্ষার ফরম্যাট সম্পর্কে সুপ্রিম কোর্টের নির্দেশ কি ছিল? পরীক্ষা একটি শিফটে পরিচালনা করা। 16 থেকে 18 বছর বয়সী কিশোরদের কোন ক্ষেত্রে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015 প্রাপ্তবয়স্ক হিসাবে বিচার করার অনুমতি দেয়? জঘন্য অপরাধ।
ভারতের সর্বভারতীয় পরিষেবাগুলি সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে তৈরি করা হয়? 312 নম্বর অনুচ্ছেদ। কোন রাজ্যের উপজাতীয় রীতিনীতি এবং আইন রক্ষার জন্য 371A অনুচ্ছেদের অধীনে বিশেষ সাংবিধানিক বিধান রয়েছে? নাগাল্যান্ড। কোন সংশোধনী আইন জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? 102তম সংশোধনী আইন 2018। কে রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি। গ্রাম সভা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? এটা পঞ্চায়েত এলাকার সমস্ত প্রাপ্তবয়স্ক ভোটারদের নিয়ে গঠিত। এর ভূমিকা রাজ্য আইন দ্বারা নির্ধারণ করা হয়। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে বিচার বিভাগীয় পর্যালোচনা সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য? কেশবানন্দ ভারতী মামলা। নিম্নলিখিত, আচ্ছা এটাও কমন কোয়েশ্চেন, তাই এটাও আমি স্কিপ করলাম। এরপর সপ্তম তফসিলের কোন তালিকায় কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা রয়েছে? কেন্দ্র তালিকা। ভারতের রাজ্য সরকারগুলিতে রাজ্য মন্ত্রী পরিষদ যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকে? রাজ্য বিধানসভা। সংবিধানের 239 নম্বর অনুচ্ছেদ অনুসারে একটি কেন্দ্রশাসিত অঞ্চল কার দ্বারা পরিচালিত হয়? ভারতের রাষ্ট্রপতি। ভারতীয় রীতি অনুসারে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের মন্ত্রীদের পদমর্যাদার সঠিক অবরোহী ক্রম কোনটা? ক্যাবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদের উল্লেখ রয়েছে? 74 নম্বর অনুচ্ছেদ। 1948 সালের 19 জুলাই এর পর পাকিস্তান থেকে আসা একজন ব্যক্তি ভারতীয় নাগরিক হতে পারতেন শুধুমাত্র যদি তিনি 1947 সালের আগে ভারতে জন্মগ্রহণ করেন। প্রীতি সুদানের পর 2025 সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হন? অজয় কুমার। সাংবিধানিক বিধান অনুসারে মুখ্যমন্ত্রী সহ একটি রাজ্য মন্ত্রিসভার সর্বোচ্চ অনুমোদিত আয়তন কত? বিধানসভার মোট সদস্য সংখ্যার 15%। চণ্ডীগড় এবং লাক্ষাদ্বীপের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের জন্য কে দায়ী? ভারতের রাষ্ট্রপতি। 2025 সালের 30 এপ্রিল আসন্ন দশকীয় আদমশুমারি সম্পর্কে ভারতীয় মন্ত্রিসভা কোন বড় সিদ্ধান্ত নিয়েছে? পরবর্তী আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করা। 2025 সালের মে মাসে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হন? ডক্টর অজয় কুমার। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদ সংবিধানের শুরুতে নাগরিকত্বের অধিকার নিয়ে আলোচনা করে? 5 নম্বর অনুচ্ছেদ। সংবিধানের একাদশ তফসিল 73তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল। পঞ্চায়েত রাজের প্রেক্ষাপট এর তাৎপর্য কি? এটা রাজ্যগুলির দ্বারা পঞ্চায়েতকে 29টা কার্যকরী বিষয় হস্তান্তরের কথা উল্লেখ করে। নিম্নলিখিত কোনটি একটি অবিধিবদ্ধ এবং সংবিধান বহির্ভূত ব্যবস্থা? নীতি আয়োগ। সংবিধান অনুসারে নিম্নলিখিত কোন বিষয়টি দিল্লি বিধানসভার নিয়ন্ত্রণের অধীনে নয়? জনশৃঙ্খলা।
সরকারি বিভাগগুলিতে আরটিআই আইন বাস্তবায়নের জন্য কে দায়ী? সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার। নিম্নলিখিত কোনটি সংসদের একটি স্থায়ী কমিটি? পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কোন তফসিলে সাংবিধানিক পদাধিকারীদের বেতন এবং ভাতার বিধান উল্লেখ করা হয়েছে? দ্বিতীয় তফসিল। ভারতীয় সংবিধানের 91তম সংশোধনী কোন সালে প্রণীত হয়েছিল? 2003। ভারতে পুলিশ, জনস্বাস্থ্য এবং কৃষির মতো বিষয়গুলিতে সাধারণত কোন স্তরের সরকার আইন প্রণয়ন করে? রাজ্য বিধানসভা। নিম্নলিখিত কোন ট্রাইব্যুনালটি বিশেষভাবে সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে? কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল। কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিষয়গুলির বিভাজন সংবিধানের কোন তফসিলে নির্ধারিত হয়েছে? তফসিল 7। কোন সংস্থা কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বণ্টনের সুপারিশ করে? অর্থ কমিশন। বিচার বিভাগ দ্বারা চালু করা জাতীয় ই কোর্টস প্রকল্পের প্রাথমিক লক্ষ্য কী? জেলা ও অধস্তন আদালতগুলোকে ডিজিটাইজ এবং আপগ্রেড করা। একটি রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে? অ্যাডভোকেট জেনারেল। 2025 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যে কোন রাজনৈতিক দল সরকার গঠন করেছে? তেলেগু দেশম পার্টি। ভারতে বেশিরভাগ গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানত কোন মন্ত্রণালয় দায়ী? গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়। কোন সাংবিধানিক সংশোধনী ভারতে ভোটের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে? 61তম সংশোধনী আইন 1988। একটি রাজ্যে প্রকৃত শাসন বিভাগীয় প্রধান হিসাবে কে কাজ করে? মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের মৌলিক কাঠামো মতবাদটি, যেখানে সংসদ সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলি পরিবর্তন করতে পারে না, এই মতবাদটি কোন যুগান্তকারী মামলায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য। কোন সংবিধান বহির্ভূত সংস্থা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে? লোকপাল। সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিযুক্ত হন? 148 নম্বর অনুচ্ছেদ। স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য নিম্নলিখিত কোন মন্ত্রণালয় দায়ী? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যকালের মেয়াদ কত? 6 বছর বা 65 বছর। 2019 সালে বিলোপের আগে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী 370 নম্বর অনুচ্ছেদের একটি প্রধান বৈশিষ্ট্য কী ছিল? জম্মু ও কাশ্মীরের জন্য কেন্দ্র তালিকার বিষয়গুলোতে আইন প্রণয়নের জন্য সংসদের রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন ছিল। কোন সাংবিধানিক সংশোধনী আইন ভারতের মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে সরিয়ে দিয়েছে? 44তম সংশোধনী আইন 1978। 1953 সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? HN কুঞ্জরু, KM পানিক্কর আর ফজল আলী। ভারতে এক বছরের সংসদের কটা অধিবেশন অনুষ্ঠিত হয়? এক বছরে 3টে। কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে 6 বছরের কম বয়সী শিশুদের জন্য শৈশবের যত্ন এবং শিক্ষার বিধান চালু করা হয়েছিল? 86তম সংশোধনী আইন 2002। ভারতের সংবিধানের 243F অনুচ্ছেদ অনুসারে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন?
21 বছর। 42তম সংশোধনী আইনের মাধ্যমে নিম্নলিখিত কোন বিষয়টি রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় স্থানান্তরিত করা হয়েছিল? শিক্ষা। ভারতের সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার সম্পর্কে নিম্নলিখিত কোনটি সত্য? এটি কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তি করে। কাকে স্থায়ী নির্বাহী হিসাবে বর্ণনা করা হয়? স্থায়ী সরকারি কর্মচারী যারা দৈনন্দিন প্রশাসন পরিচালনা করেন। 25তম সংশোধনী ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংশোধন করে সম্পত্তির অধিকারকে সংকুচিত করেছিল? নম্বর অনুচ্ছেদ। নিম্নলিখিত কোনটি ভারতের রাজ্য বিধান পরিষদের একটি বৈশিষ্ট্য? এটি একটি স্থায়ী সংস্থা এবং এটি ভেঙে দেওয়া যায় না। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ আর বন্যপ্রাণী সুরক্ষার কথা উল্লেখ করা হয়েছে? 48A। কোন সাংবিধানিক সংশোধনী আইন ভারতের সংবিধানে নবম তফসিল যুক্ত করেছিল? প্রথম সংশোধনী আইন 1951। 2025 সালে মে অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? ভূষণ আর গাভাই, B.R. গাভাই। নিম্নলিখিত কোন সংসদীয় কমিটিকে আর্থিক কমিটি হিসাবে গণ্য করা হয়? এস্টিমেট কমিটি। জনপ্রতিনিধিত্ব আইন 1951 অনুসারে রাজ্য বিধানসভার সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীকে নিম্নলিখিত কোন যোগ্যতা পূরণ করতে হবে? রাজ্যের যে কোনো বিধানসভা কেন্দ্রের একজন নির্বাচক হতে হবে। ভারতীয় সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদ অনুসারে সংবিধানের শুরুতে একজন ব্যক্তিকে নাগরিক হিসাবে বিবেচনা করার জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজন নয়? একটি ভারতীয় পাসপোর্ট থাকা। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদ অর্থবিল সংজ্ঞা প্রদান করে? 110 নম্বর অনুচ্ছেদ। কোন সংশোধনীটিকে সংবিধানের প্রায় পুনর্লিখন হিসেবে বিবেচনা করা হয় এবং এটি প্রস্তাবনা, সপ্তম তফসিল এবং 53টি অনুচ্ছেদ পরিবর্তন এনেছিল? 42তম সংশোধনী। ভারতীয় সংবিধানের 48A অনুচ্ছেদের অধীনে নিম্নলিখিত কোন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটি বিবৃত হয়েছে? পরিবেশ সুরক্ষা এবং উন্নতি। ভারতের সংবিধানের 244-এর 2 নম্বর অনুচ্ছেদ অনুসারে ষষ্ঠ তফসিলের বিধানগুলো নিম্নলিখিত কোন রাজ্যগুলির উপজাতীয় এলাকার প্রশাসনের ক্ষেত্রে প্রযোজ্য? আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। স্থানীয় সংস্থাগুলিতে মহিলাদের জন্য 1/3 সংরক্ষিত আসন বিভিন্ন শ্রেণীর মধ্যে কিভাবে বণ্টিত হয়? SC, ST, OBC বিভাগের জন্য সংরক্ষিত আসন সহ সমস্ত আসন 1/3 মহিলাদের জন্য সংরক্ষিত, যা একটি আসনকে একই সাথে একজন মহিলা এবং একজন SC, ST, OBC প্রার্থীর জন্য সংরক্ষিত হতে দেয়। কোন অনুচ্ছেদ হাইকোর্টগুলোকে আইনি এবং মৌলিক অধিকার বলবৎ করার জন্য রিট জারি করার ক্ষমতা দেয়? 226 নম্বর অনুচ্ছেদ। নিম্নলিখিত কোনটি ভারতের অধস্তন আদালতগুলির একটি প্রধান কাজ? জেলা স্তরে দেওয়ানি ও ফৌজদারি বিরোধের সমাধান করা। জেলা আদালত এবং অধস্তন বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ নিম্নলিখিত কার হাতে থাকে? হাইকোর্ট। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সংবিধানের শুরুতে নাগরিকত্বের সংজ্ঞা প্রদান করা হয়েছে? 5 নম্বর অনুচ্ছেদ। ভারতের সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার লঙ্ঘনের মামলায় মূল এখতিয়ার প্রয়োগ করে? 32 নম্বর অনুচ্ছেদ। ভারতের সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদটি নিম্নলিখিত কোন ভূখণ্ড থেকে ভারতে চলে আসা ব্যক্তিদের নাগরিকত্বের সাথে সম্পর্কিত?
পাকিস্তান। একটি বৈচিত্র্যময় সমাজের কেন সংবিধান প্রয়োজন? সমন্বয় এবং আশ্বাসের জন্য, মৌলিক নিয়ম সরবরাহ করার জন্য। ভারতে সম্পত্তির অধিকার সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? এটা আর মৌলিক অধিকার নয়। 2020 সালে কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রিত করে একটি একক ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল? দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিতে মহিলাদের জন্য ন্যূনতম কত শতাংশ আসন সংরক্ষিত? 33%। একটি রাজ্যের বিধানসভার অধিবেশনগুলিতে কে সভাপতিত্ব করেন? সদস্যদের দ্বারা নির্বাচিত স্পিকার। কোন ভারতীয় রায় সংবিধানের মৌলিক কাঠামোর ধারণাটি প্রতিষ্ঠা করেছিল? কোন ভারতীয় রায়? কেশবানন্দ ভারতী বনাম, কেরালা রাজ্য। তথ্যের অধিকার আইন কোন সালে পাশ হয়েছিল? 2005। 2025 সালের 14ই মে কে ভারতের 52তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করে? বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। এটা কমন ছিল তাই এটা স্কিপ করলাম। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ রাজ্যপালের পদ নিয়ে আলোচনা করে? 153 নম্বর অনুচ্ছেদ। কোন অনুচ্ছেদ ভারতের রাষ্ট্রপতিকে ক্ষমা এবং দণ্ড স্থগিত করার ক্ষমতা দেয়? 72 নম্বর অনুচ্ছেদ। নিম্নলিখিত কোন আইনটির লক্ষ্য ছিল ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা? ভারত শাসন আইন 1935। নাগরিকত্ব আইন 1955 অনুসারে নিম্নলিখিত কোনটি ভারতীয় নাগরিকত্ব অর্জনের একটি পদ্ধতি নয়? দত্তক গ্রহণের মাধ্যমে। ভারতীয় সংবিধানের একাদশ তফসিল নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? পঞ্চায়েতের ক্ষমতা ও দায়িত্ব। পঞ্চায়েতি রাজে জেলা পর্যায়ে সর্বোচ্চ সংস্থা হিসাবে কোন সংস্থাটি কাজ করে? জেলা পরিষদ। পঞ্চায়েতে মহিলাদের জন্য ন্যূনতম ড্যাশ আসন নিশ্চিত করা হয়েছে? 33%। কোন সাংবিধানিক সংশোধনী ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে? 73তম সাংবিধানিক সংশোধনী আইন 1992। নিম্নলিখিত কোন অনুচ্ছেদগুলি শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন নিয়ে আলোচনা করে? 23 থেকে 24 নম্বর অনুচ্ছেদ। ভারতীয় সংবিধানের কোন তফসিলে রাজ্যগুলির মধ্যে রাজ্যসভার আসন বন্টন রয়েছে? 4র্থ তফসিল। ভারতের রাষ্ট্রপতি ভারতের কোন বাহিনীর সর্বাধিনায়ক? সশস্ত্র বাহিনী। কোন তফসিলে বিভিন্ন সাংবিধানিক পদের জন্য শপথ এবং প্রতিজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে? 3য় তফসিল। ভারতের সংবিধানের 79 নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতের সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে। তথ্যের অধিকার আইনের মূল উদ্দেশ্য কি? স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রচার করা। কোন সংশোধনী পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে? 73তম সংশোধনী আইন 1992। কোন সাংবিধানিক সংস্থা ভারতের কেন্দ্র এবং এক বা একাধিক রাজ্যের মধ্যে আইনি বিরোধের বিচার করতে পারে? ভারতের সুপ্রিম কোর্ট। নিম্নলিখিত কোন ক্ষমতা ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ দ্বারা প্রয়োগ করা হয়? নীতি প্রণয়ন করা এবং রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া। নিম্নলিখিত কোনটি একটি আর্থ-সামাজিক নির্দেশমূলক নীতি? সমান কাজের জন্য সমান বেতন।
নম্বর অনুচ্ছেদটি ড্যাশ থেকে ভারতে চলে আসা ব্যক্তিদের নিয়ে আলোচনা করে? পাকিস্তান। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। 104তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা লোকসভা এবং রাজ্য বিধানসভায় কোন বিশেষ প্রতিনিধিত্ব বন্ধ করে দেওয়া হয়েছিল? অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষণ। কোন উদাহরণটি দৈনন্দিন জীবনে সংবিধানের প্রয়োজনীয়তাকে সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত করে? প্রতিনিধিত্ব এবং সম্পদ ভাগাভাগির জন্য একটি শ্রেণীর নিয়ম তৈরি করা। ভারতীয় সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদের অধীনে নিম্নলিখিত কোন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটি প্রদান করা হয়েছে? গ্রাম পঞ্চায়েতের সংগঠন। নিম্নলিখিতদের মধ্যে ভারতের জেলা জজদের নিয়োগকারী কর্তৃপক্ষ কে? রাজ্যের রাজ্যপাল। 61তম সাংবিধানিক সংশোধনীর একটি প্রধান লক্ষ্য কী ছিল? ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা। কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতির পদ প্রতিষ্ঠা করেছে? 52 নম্বর অনুচ্ছেদ। ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের অধীনে নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি নিশ্চিত করা হয়েছে? আইনের চোখে সাম্য। কেশবানন্দ ভারতী মামলায় ভারতের সংবিধান সংশোধনের জন্য সংসদের ক্ষমতা সম্পর্কে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নিয়েছিল? সংসদ সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু একটি তার মৌলিক কাঠামো বা অপরিহার্য বৈশিষ্ট্যগুলি পরিবর্তন বা ধ্বংস করতে পারে না। ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের অধীনে নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি নিশ্চিত করা হয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ আরটিআইকে বাক ও মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত করে? অনুচ্ছেদ 19(1)(a)। নিম্নলিখিত কোনটি সংবিধানের দ্বাদশ তফসিলের অধীনে একটি কাজ নয়? বৈদেশিক বাণিজ্য প্রচার। কোন সাংবিধানিক অনুচ্ছেদগুলি আরটিআই সহ মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রিট এখতিয়ার নিশ্চিত করে? 32 এবং 226 নম্বর অনুচ্ছেদ। ভারতীয় সংবিধানের 10ম তফসিলটি কিসের সাথে সম্পর্কিত? দলত্যাগের কারণে অযোগ্যতা। 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হন? জ্ঞানেশ কুমার। নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী ভারতে পণ্য ও পরিষেবা কর প্রবর্তন করেছিল? 101তম সংশোধনী। 106তম সংবিধান সংশোধনী আইন 2023-এর প্রধান বৈশিষ্ট্য কি? আইনসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ। নিম্নের কোন সংশোধনী লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণ আরও 10 বছরের জন্য বাড়িয়েছে? 104তম সংশোধনী। তথ্যের অধিকার আইন 2005-এর প্রাথমিক উদ্দেশ্য নিম্নলিখিত কোনটি? সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি করা। ভারতীয় সংবিধানের একাদশ তফসিলে বিভিন্ন বিষয় তালিকাভুক্ত করা হয়েছে। এই বিষয়গুলি কোন স্তরের প্রশাসনিক কর্তৃপক্ষের জন্য নির্ধারিত? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান। কোন ব্রিটিশ আইন ভারতীয় সংবিধানের প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর একটি প্রধান প্রভাব ফেলেছিল? ভারত সরকার আইন 1935। এটাও কমন ছিল, তাই এটা স্কিপ করলাম। 86তম সাংবিধানিক সংশোধনী আইন 2002 দ্বারা কোন বড় পরিবর্তন করা হয়েছিল? শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা। কোন কর্তৃপক্ষ রাজ্য পর্যায়ে মন্ত্রিপরিষদ ভেঙে দিতে পারে? রাজ্যপাল।
এটাও কমন ছিল, স্কিপ করলাম। 2025 সালের মার্চ মাসে রাজ্যসভায় পাশ হওয়া রেলওয়ে বিলটি কে উত্থাপন করেছিলেন? অশ্বিনী বৈষ্ণব। সহনাগরিক এবং সমাজের প্রতি নাগরিকদের একটি প্রধান কর্তব্য কি? শুধুমাত্র আইনগতভাবে নয়, নৈতিক এবং সামাজিকভাবে অংশগ্রহণ করা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে? 61 নম্বর অনুচ্ছেদ। ভারতীয় সংবিধানের 371 অনুচ্ছেদটা ড্যাশ রাজ্যের জন্য বিশেষ বিধান প্রদান করে? নাগাল্যান্ড। সংবিধানের মৌলিক নিয়মগুলিকে কোনটি কার্যকর করে? সেগুলি আইনত প্রয়োগযোগ্য। ভারতীয় নীতির প্রেক্ষাপটে মনরেগা এর পুরো নাম কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে আইনের কর্তৃত্ব ছাড়া কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না? অনুচ্ছেদ 300A। কোন সাংবিধানিক সংশোধনী ভারতে পণ্য ও পরিষেবা কর প্রবর্তন করেছিল? 101তম সংশোধনী আইন 2016। ভারতীয় সংবিধানের পঞ্চম তফসিলে নিম্নলিখিত কোনটির প্রশাসন আর নিয়ন্ত্রণের জন্য বিধান রয়েছে? তফসিলি এলাকা এবং তফসিলি উপজাতি। নিম্নলিখিত কোন সংশোধনী প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো যুক্ত করেছিল? 42তম। সাংবিধানিক প্রতিকারের অধিকার, যেটা ব্যক্তিদের অধিকার প্রয়োগের জন্য সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অনুমতি দেয়, এটা কোন অনুচ্ছেদের অধীনে দেওয়া হয়েছে? 32 নম্বর অনুচ্ছেদ। নিম্নলিখিত কোনটি ভারতীয় নাগরিকত্ব হারানোর একটি পদ্ধতি? বর্জন। আরটিআই অ্যাক্ট ভারতের নাগরিকদের নিম্নলিখিত কোনটি থেকে তথ্য চাওয়ার ক্ষমতা দেয়? সরকারি বিভাগ। নিম্নলিখিত কোনটি ভারতীয় শহরগুলিতে নগর পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে একটি সরকারি উদ্যোগ? স্মার্ট সিটিজ মিশন। ভারতে বিচার বিভাগীয় পর্যালোচনার প্রাথমিক উদ্দেশ্য কি? আইনের সাংবিধানিকতা পরীক্ষা করা। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির লক্ষ্য হল ড্যাশ স্থাপন করা। এটি কল্যাণমূলক রাষ্ট্র। আরটিআই আইন ভারতে নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? সমস্ত সরকারি কর্তৃপক্ষ। নিম্নলিখিত কোন অনুচ্ছেদ সংবিধানের সংশোধন পদ্ধতি নিয়ে আলোচনা করে? 368 নম্বর অনুচ্ছেদ। 2025 সালের জুন অনুযায়ী ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কতগুলো ভাষা তালিকাভুক্ত রয়েছে? 22টি ভাষা। কোন সাংবিধানিক সংশোধনী ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা শব্দগুলো যুক্ত করেছিল? 42তম সংশোধনী। সংবিধান আইন 2002 দ্বারা নিম্নলিখিত কোন কর্তব্যটি যুক্ত করা হয়েছিল? 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষা প্রদান করা। কোন মৌলিক অধিকার বাক স্বাধীনতা, সমাবেশ এবং চলাচলের স্বাধীনতা নিশ্চিত করে? স্বাধীনতার অধিকার। ভারতীয় সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদ 6টি স্বাধীনতার নিশ্চয়তা দেয়, নিম্নলিখিত কোনটি তার মধ্যে একটি নয়? গ্রেপ্তার থেকে মুক্তি।
নিম্নলিখিত কোনটি ভারতের রাষ্ট্রপতির ভূমিকা নয়? নির্বাচন পরিচালনা করা। কোন মৌলিক অধিকার নাগরিকদের বেকার খাটানো বা মানব পাচার থেকে রক্ষা করে? শোষণের বিরুদ্ধে অধিকার। কোন সংস্থা মেধার ভিত্তিতে ভারতের সরকারি কর্মচারী নিয়োগের দায়িত্বে রয়েছে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল? বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। 44তম সংশোধনী নিম্নলিখিত কোনটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে সরিয়ে 300A অনুচ্ছেদের অধীনে একটি সাধারণ আইনি অধিকারে রূপান্তরিত করেছে? সম্পত্তির অধিকার। ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? 5 বছর। নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নয়? ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার প্রকৃতি কি? কেন্দ্র এবং রাজ্য উভয়ই আইন প্রণয়ন করতে পারে। একটি সমাজে নিয়মের আইনি প্রয়োগযোগ্যতা কেন গুরুত্বপূর্ণ? এটা আশ্বাস দেয় যে অন্যরাও নিয়মগুলো অনুসরণ করবে। ভারতে জেলা আদালতগুলির একটি প্রাথমিক কাজ কি? জেলার নিম্ন আদালতগুলির থেকে আপিল শোনা। 2025 সালের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনের পর কে দিল্লির মুখ্যমন্ত্রী হন? রেখা গুপ্তা। 2025 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে কোন দল আপের 15 বছরের শাসন শেষ করে ক্ষমতা পুনরুদ্ধার করে? ভারতীয় জনতা পার্টি। সাধারণ নির্বাচনের পর জুন 2025 অনুযায়ী ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অমিত শাহ। নিম্নলিখিত কোন আদালত ভারতের সংবিধানের অভিভাবক হিসাবে পরিচিত? সুপ্রিম কোর্ট। 44তম সংশোধনী আইন 1978 দ্বারা ভারতীয় সংবিধান থেকে কোন মৌলিক অধিকারটি সরিয়ে দেওয়া হয়েছিল? সম্পত্তির অধিকার। আইএএস এবং আইপিএস এর মতো সর্বভারতীয় পরিষেবাগুলিতে নিয়োগের জন্য কোন সংস্থা দায়ী? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো এইগুলো তোমাদের টেস্ট সিরিজে এই জায়গাতে থাকবে। তোমরা ওখান থেকে গিয়ে এই 57টা শিফটের বিষয়ভিত্তিক সমস্ত এই পলিটি ছাড়াও ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কোয়েশ্চেনগুলো টেস্ট সিরিজ থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারবে। তোমরা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এক্সামে 47টা শিফটেরও এরকম বিষয়ভিত্তিক টেস্ট সিরিজ এখান থেকে প্র্যাকটিস করতে পারো। এগুলো তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশানে রয়েছে। বাকি তোমাদের নতুন ব্যাচও চলছে রেলওয়ের, বা পুরনো ব্যাচও রয়েছে রেকর্ডেড। তোমরা এগুলোতে যুক্ত হতে চাইলে এই নাম্বারে কনসাল্ট করে আমাদের সাথে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।